ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্টাডি ইন চায়না প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকা। আজও আছি প্রাণের বইমেলায়। আজকে আমার পাশে অনেকে আছে, পাঠক সংখ্যা বেড়েছে, অনেকেই বই কিনেছে। কথা বলবো আজকে তাদের সাথে। কি নাম তোমার? আমার নাম নামিরা। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। বইমেলায় কি আজকে প্রথম নাকি এর আগে আরও এসেছো? এর আগে আরও এসেছি। কয়টা বই কিনেছো? 6টা। কয়টা? বড় হয়ে কি হতে চাও? অন্য গ্রহতে যেতে চাই। হ্যাঁ, আমাকে নিয়ে যাবা? হ্যাঁ। এমজে বাবুর বইগুলো খুব ভালো লাগে, তবে রকিব হাসানের 3 গোয়েন্দার বইগুলো বেশ পড়া হয়। তাদের যে 3 গোয়েন্দার ক্যারেক্টারগুলো আছে, মুসা, রবিন, ওদের ক্যারেক্টারগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। এগুলো কি গসিপ হয় বান্ধবী বন্ধুর সাথে? হ্যাঁ, মাঝে মাঝে তো হয়, তাদেরকে বলা হয় কেমন লাগছে, ওরাও আমার সাথে শেয়ার করে, আমিও শেয়ার করি। বই তো উপহার দেওয়ার জন্য খুব ভালো একটা বিষয়। আমি প্রায়ই দেই, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা বই খুব পছন্দ করে, তাদেরকে দেওয়া হয়েছে। এই বছরই কিছুদিন আগে দিলাম একজনকে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। কে আসছে সাথে? আমার শাশুড়ি, আমার ননদ, আমার এই বড় বোন, মানে জামের যে বড় বোন, আমার হাজবেন্ড, ওরা সবাই মিলে একসাথে আসে, দেওর। তার মানে বোঝা যাচ্ছে আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার বন্ডিংটা খুব ভালো। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো। বই কি কেনা হয়েছে আপনার? ঘুরে দেখেছি, মাত্র আসলাম তো, ঘুরে তারপর দেখলে একটা নিব চিন্তা ভাবনা। কোন লেখকের বই আপনার পছন্দ? হুমায়ুন আহমেদের। ওনার কোনো ক্যারেক্টার আপনার পছন্দ? ওনার সব ক্যারেক্টারই আমার পছন্দ। লেখকের বই তো অনেক পছন্দ, কিন্তু স্পেশালি আমার অন্তিক মাহমুদের বইগুলো অনেক ভালো লাগে। কি বলা যাবে মানে পাঠকদের উদ্দেশ্যে যে ওনার যে ক্যারেক্টারটা একটু বলা যাবে? ওনার নোমান বইটা আমি কিনেছি অনেকবার। নোমানের যে ক্যারেক্টারটা, ওইটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি সুপার হিরো টাইপের। তো সুপার হিরো? আচ্ছা, জীবনে কি হিরোর প্রয়োজন নাকি? হ্যাঁ, হিরোর তো প্রয়োজনই। কথা বলছি লেখক, কলামিস্ট এবং সাংবাদিক জাহিদুর রহমান ভাইয়ার সাথে। কেমন আছেন? জি, ভালো আছি। বইমেলায় কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। বরাবরই বইমেলা আসি, বইমেলা ভালো লাগার জায়গা, বেশ ভালো লাগছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে এটি আমাদের প্রথম বইমেলা। কি কি পরিবর্তন অনুভব করছেন? পরিবর্তন কতটা হয়েছে সেটার চাইতে বড় কথা, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বেশ কিছু প্রকাশনী এসেছে, বেশ কিছু বই এসেছে। এই জায়গাটা আমি মনে করি একটা বেশ সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, যে বিপ্লবের ইতিহাস নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক বই প্রকাশ হয়েছে। এটা একটা ভালো লাগার ভালো বিষয় আমি মনে করি। এবং পাঠকরা যদি এই জায়গাটাকে ভালো মতো গ্রহণ করে, অর্থাৎ বইগুলো কেনে এবং সেগুলো পড়ে এবং জানে। আমরা জানি জুলাই বিপ্লবের ইতিহাস এখনও আমাদের কাছে তরতাজা, সুতরাং সেই ইতিহাসটাকে প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে পারলেই আমাদের বিপ্লবের সার্থকতা। সেই জায়গায় আমি মনে করি এই প্রথম বইমেলায় আশানুরূপ বই পাবলিশড হয়েছে জুলাই বিপ্লবের উপরে, এবং আরও হওয়া উচিত। তবে এই বইগুলো যেগুলো পাবলিশড হয়েছে সেগুলো যদি আমরা সবাই কিনি এবং পড়ি এবং এটা মানুষের কাছে প্রচার করি, তবেই কেবল জুলাই বিপ্লবের যে চেতনা সেটা স্থায়িত্ব পাবে এবং সেটা এগিয়ে যাবে এবং মানুষের ভিতরে ধারণ করবে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। তরুণ লেখকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? আসলে তরুণদের জন্য বরাবর একই কথা, লেখক হওয়ার জন্য পাঠক হওয়া জরুরি। প্রথম কথাই হচ্ছে প্রচুর বই পড়তে হবে, অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। আর লেখালেখি এটা ভেতর থেকে আসে। লেখালেখিটা যখন আপনার ভিতরে পাঠভ্যাস থাকবে, আপনার মধ্যে যখন কোনো বোধ তৈরি হবে, একটা সময় গিয়ে নিজ থেকেই লেখার আগ্রহ জন্মাবে। না পড়লে পরে আসলে লেখক হওয়া যায় না। আমি মনে করি তরুণ লেখক যারা লিখছেন, আরও বেশি পাশাপাশি পাঠক হওয়ার জন্য। আপনি যত বেশি পাঠক হবেন, লেখক হিসেবে ততটাই সার্থক হওয়ার সম্ভাবনা থাকবে। আমার পরামর্শ এটাই তরুণদের জন্য, এবং তরুণ না, সকলের জন্য। পড়া ছাড়া আপনি কখনোই ভালো লেখক হতে পারবেন না। সুতরাং বই পাঠের কোনো বিকল্প নাই। প্রথমেই আপনি পাঠক হন, যত সম্ভব বেশি বেশি বই পড়েন।
সুপ্রিয় দর্শক, মেলায় ঘুরতে ঘুরতে আমি 3 সুন্দরী কন্যাকে পেয়েছি। আজকে জানবো তাদের অনুভূতি, বইমেলায় তাদের কেমন লাগছে, তারা বই কিনেছে কিনা এবং তারা বইয়ের প্রতি অনুরাগী কিনা। কেমন লাগছে বইমেলায়? জি আপু, অনেক ভালো লাগছে বইমেলায়, প্রতি বছরই আসা হয়, এবছরও আসছে, অনেক ভালো লাগছে। হাতে কি দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। কোন লেখকের বই আপনার সব থেকে বেশি পছন্দ? হুমায়ুন আহমেদ। কোন ক্যারেক্টারটা পছন্দ হুমায়ুন আহমেদের? হিমু। হিমু যেহেতু পছন্দ, তার মানে হিমুর তো কোনো কথা পছন্দ নিশ্চয়ই। কোনো হিমু বলেছিল যে আজকে এই শাড়িটা পরো তো? হ্যাঁ, নীল শাড়ি। হ্যাঁ, আর নীল শাড়ি পরে তাকে গেটের সামনে আসতে বলেছিল, সে যাবে, অপেক্ষা করতে বলেছিল, কিন্তু হিমু যায়নি। আপনি কি এরকম হিমু পছন্দ করেন যে আপনার জীবনে এই হিমু টাইপের হিমু আসবে, নাকি অন্য হিমু আসবে? অন্য হিমু আসবে অবশ্যই, যে অপেক্ষা করতে বলে ছেড়ে চলে যাবে না। তাই? কিন্তু হিমু তো আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে যে সে না আসলেও আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। হ্যাঁ, অপেক্ষা করতে হবে তার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দরভাবে বলতে পেরেছেন এবং মেয়েদেরকেও একটা মেসেজ দিলেন যে এই হিমু নয়, যে আমাকে ছেড়ে যাবে না, সেই হিমুকেই আমার প্রয়োজন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা মেলার শেষের দিকে চলে এসেছি এবং আমার অনুষ্ঠানও শেষের দিকে। আমার অনেক ভালো লাগলো আজকে আমার এই সুন্দরীদের সাথে শেষটা করতে পেরে। আমার এই সুন্দরী কন্যা আমাকে একটা মেসেজ দিল যে হিমু আমাদেরকে ছেড়ে যাবে না, আমরা সেই হিমুকেই চাই। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।